হরে কৃষ্ণ। তো আমরা আজকের এই গীতা ক্লাসে ভগবানের কথা আলোচনা করব। এই যে ভগবানের কথা, এটা খুবই গুরুত্বপূর্ণ। শাস্ত্র বলছে, শৃণতাম সকথা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন হৃদন্তস্থ অভদ্রাণী বিদুনতি সুরিচ্ছতাম। এই যে ভগবানের কথা কীভাবে শ্রবণ করতে হবে সেটা জানতে হবে। শাস্ত্র বলছে শৃণতাম মানে শ্রবণ করো। কীভাবে? পূর্ণ শ্রবণ করো মানে পুরোপুরি ধ্যান মনোযোগ সহকারে। তা আমাদের মাথায় কথা বসেছি, মন রয়েছে ওখানে, মন রয়েছে সেখানে, মন রয়েছে বাড়িতে, তাহলে হবে? তাহলে সেই কথা আমাদেরকে কোনো কল্যাণ করতে পারবে না। কোন কথা কল্যাণ করবে? যেটা পূর্ণ শ্রবণ কীর্তন মানে পূর্ণরূপে, মানে ধ্যান সহকারে যখন আমরা ভগবানের কথা শ্রবণ করব, তখন কি হবে? হৃদন্তস্থ অভদ্রাণী। আমরা সব ভদ্র মানুষ না? এগুলো আমরা সবাই ভদ্র নাকি? না না, আমরা ভদ্র হতে পারি, কিন্তু আমার হৃদয়টা কিন্তু ভদ্র না। হ্যাঁ, এই জন্য হচ্ছে হৃদন্তস্থ অভদ্রাণী। হৃদয়ের মধ্যে অভদ্রতা আছে, সেটা কী হবে? বিদুনতি সুরিচ্ছতাম। মাতাজি একটা চেয়ার দেন, ওখানে চেয়ারে বসুক মাতাজি, একটা চেয়ার নিয়ে বসুন মাতাজি। বিদুনতি সুরিচ্ছতাম। এভাবে আমাদের হৃদয় যখন পরিষ্কার হয়ে যাবে, নির্মল হয়ে যাবে, তখন আমরা সাধু দেব। সাধু কিন্তু খারাপ নয়, খারাপ। আমরা কি মনে করি? সাধু হলো মানে ওর শেষ, ওর কাজ হয়ে গেছে, আর কিছু নাই এর। না, সবাইকে সাধু হতে হবে। দেখুন, এপারে আমরা যে ভাই থাকি না কেন, ওপারে যেতে হলে কিছু সঙ্গে নিয়ে যেতে হবে। কী নেবেন আপনারা? কিছু আছে নেওয়ার সঙ্গে করে? একজন রাজা ছিল, খুব ধনী রাজা, কিন্তু তার টাকার প্রতি খুব আসক্তি। কী করতো? শুধু টাকা টাকা করতো, প্রজাদের শুধু ই করতো, এই আমার কর দাও, এই দাও, সেই দাও। হ্যাঁ, তো একদিন রাজদরবারে রাজা কি করছেন, রাজদরবারে বসে আছেন, আর প্রজারা যারা যারা কর দেয়নি তাদেরকে ধরে নিয়ে এসছে। হ্যাঁ, এখন রাজা নিজে শাসাচ্ছেন, এই তোরা আমার কর দিস না কেন, আমার কর দে, আমার কর দে। তো একজন সাধু ওই রাজপ্রাসাদের সামনে থেকে যাচ্ছে, বুঝতে পারছেন? তো সাধু ভাবছে, ঘটনা কি? রাজা এত চিৎকার করছে কেন? রাজপ্রাসাদের শব্দ এখানে বাইরে পর্যন্ত চলে আসছে, এত চিৎকার করছে। তো সাধু ভিতরে প্রবেশ করেছে। রাজা উঠে দাঁড়িয়েছে, তাকে সম্মান করেছে, প্রণাম করেছে। হ্যাঁ, তো রাজাকে বলছে, রাজা তুমি জানো শীঘ্রই তোমার মৃত্যু। তো এই কথা শোনার সঙ্গে সঙ্গে রাজার মুখ ছোট হয়ে গেছে। কি বলছে? যে সাধু বাবা, আমি এত কষ্ট করে এত ধন সম্পত্তি সংগ্রহ করলাম, হ্যাঁ, একটু ভোগ বিলাস করার জন্য, হ্যাঁ, যেন লাস্টে ভালো করে এই রাজ সম্পত্তি ভোগ করে আনন্দে যাবো, জীবন দিন কাটাবো। আর আপনি বলছেন আমার শীঘ্রই মৃত্যু। হ্যাঁ, এটা কোন ধরনের কথা হলো? বলে, বেটা তোর একটা জীবনে ভালো আছে কি, তুই মৃত্যুর পরে না স্বর্গে যাবি। হ্যাঁ, তখন রাজা বলতে, খুব ভালো তো। তাহলে এই জগতে আমরা এই সুখ সব কিছু সংগ্রহ করি কেন? সুখের জন্য। আর স্বর্গে স্বাভাবিকভাবে সুখ পাওয়া যাবে সব। তাহলে ঠিক আছে, ভালো, খুব ভালো, আপনি ভালো বলছেন, তাহলে স্বর্গে গেলে তো ভালো। এখানে আমি কিছু না পেলাম, স্বর্গে গেলে তো স্বর্গে সুখ পাবো, স্বর্গীয় সুখ। হ্যাঁ, তখন সাধুবাবা বলছে, দেখো তুমি তো সুখ সুখ করছো, তুমি জানো না স্বর্গে বড় বড় মশা আছে। কি আছে? স্বর্গে বড় বড় মশা আছে। বলে, আয় হায়, মশার জন্য এখানে শান্তি নাই, সে স্বর্গে কি ওই একই অবস্থা? তাহলে শান্তিটা কোথায় রইল? হ্যাঁ, তাহলে শান্তি তো থাকলো না।
বলে চিন্তা করো না, সেখানে মশারি পাওয়া যায়। তাহলে রাজা বলছে ঠিক আছে, সারাদিন যেখানে গেলাম কাজ করলাম, কিছু করলাম, হ্যাঁ, রাত্রেবেলায় এসে মশারি টাঙাবো, ঘুমিয়ে পড়বো, ভালো আনন্দেই থাকবো। হ্যাঁ, সাধু বাবা বলছে আনন্দ করো না, স্বর্গের মশারিতে না বড় বড় ছেদ, ওর মধ্যে মশা যায় আর আসে, ও মশারি টাঙিয়ে কোনো লাভ নেই। বলে তাই নাকি? বড় বড় ছেদ, তাহলে সেই মশারি টাঙিয়ে কি মশারি, হ্যাঁ, সেই মশারি কি প্রয়োজন? বলে দেখো, কাজ করো, তুমি যখন মরে যাবে না, মরার সময় একটা সুই আর সুতা নিয়ে চলে যাবে। হ্যাঁ, সুই আর সুতা নিয়ে চলে যাবে, গিয়ে মশারিটা সেলাই করে নেবে, নিয়ে আনন্দে থাকবে। বলে সাধু চলে গেছে। তা রাজা চিন্তা করে দেখছে, হ্যাঁ, আমি তো মৃত্যুর সময় কিছুই নিয়ে যেতে পারবো না। পারবো? কে কে নিয়ে যাবে? হ্যাঁ, বলছে আমি তো মৃত্যুর সময় কিছুই নিয়ে যেতে পারবো না, তাহলে হ্যাঁ, তাহলে কি হবে? এই সাধু বাবাকে ডাক, সাধু বাবা মিথ্যা কথা বলে গেছে। সাধু বাবা ডেকে নিয়ে চলে এসছে। বলে কী হলো, আপনি আমাকে মিথ্যা কেন বললেন? বলে মিথ্যা বলেছি? আরে রাজা, তুমি সবসময় টাকা 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 টাকা, ধন সম্পত্তি, এই সেই, এই নিয়ে সারাদিন চিৎকার করছো। তুমি যদি সঙ্গেই না নিয়ে যেতে পারো, তাহলে কেন এটা করছো? হ্যাঁ, কিন্তু যেটা সঙ্গে করে নিয়ে যাবে সেই চিন্তা কখনো তোমরা করেছো? হ্যাঁ, যেটা সঙ্গে নিয়ে যাবে সেই চিন্তা কখনো করা হয়েছে? কে কেউ চিন্তা করছেন? শুধু তো টাকার চিন্তা, এখানে কেমন ভালো থাকবো, ওখানে কেমন ভালো থাকবো, এখানে কি সুখ পাবো, ওখানে সুখ পাবো। কিন্তু যেটা নিয়ে যেতে হবে আমাদের সঙ্গে করে, কি নিয়ে যাবেন আপনারা? সঙ্গে কি নিয়ে যাবেন বলুন, জানেন আপনারা? হ্যাঁ, এই যে হরিনাম, এই সাধুসঙ্গ, এর স্বীকৃতি, এগুলো সঙ্গে যাবে, এছাড়া আর কিছু যাবে না। এই জাগতিক ধন সম্পদ, স্ত্রী পুত্র পরিজন, টাকা পয়সা, বাড়ি গাড়ি সম্পত্তি, এগুলো কিচ্ছু সঙ্গে যাবে? হ্যাঁ, কারো দেখবেন মৃত্যু হয়েছে, সঙ্গে সঙ্গে বলবে এ কখন শ্মশানে নিবি রে বলতো? হ্যাঁ, কি বলছে, কখন শ্মশানে নিবি একে? কারণ এর সঙ্গে থাকতে পারছি না, ভয় লাগছে আমাদের। সেজন্য মনে করেন না যে আমার সঙ্গে এই কাজটা হবে না, না না, প্রত্যেকের সঙ্গে এই কাজ। সেজন্য যেটা নিয়ে যেতে হবে সঙ্গে করে, সেই জন্য আমাদের এই আরাধনা করতে হবে। হ্যাঁ, বিশেষ করে দেখুন প্রভুরা মাতাজিরা, প্রভু মাতাজি কত কৃপালু। হ্যাঁ, এই যে এতদিন আপনারা এখানে বাস করছেন, আমাদের স্থানীয় লোক তো, সব স্থানীয় লোক তো, এতদিন এখানে আপনারা বাস করছেন, এই সাধু সঙ্গের ব্যবস্থা খোঁজ পেয়েছেন আপনারা? হ্যাঁ, ও হয়তো বা কেউ মরছে, মোড়ের বাড়িতে একটু কীর্তন টীর্তন দিয়েছে, কয়েকদিন সাধু এসছে, একটু জল টল পিটিয়ে একটু হরে কৃষ্ণ করে চলে গেছে। কিন্তু এই যে পার্মানেন্ট আপনাদের জন্য একটা ব্যবস্থা করেছে, কি? সাধু সঙ্গের ব্যবস্থা। হ্যাঁ, এই তো সুযোগ পাওয়ার পরেও যদি আমরা এর প্রতি আসক্ত না হই, আকৃষ্ট না হই, তাহলে শাস্ত্র কি বলছে জানেন আপনারা? হ্যাঁ, প্রমাণ ভাবাদ্মি না তারেচ্ছাত্মহা, আমরা জেনে শুনে আত্মঘাতী হচ্ছি। সেদিন শ্রীমদ্ ভাগবত বলছেন, নিদেহ মাদ্যম সুলভম সুদুর্লভম প্লাবম সুকল্পম গুরুকর্ণ ধারণম পুমান ভাবাদ্মি না তরেচ্ছাত্মহা। এই শরীরটাকে যদি নৌকার সঙ্গে তুলনা করি, নৌকা, তা নৌকার তালাতে কি লাগে? একজন মাঝি লাগে না? মাঝি না হলে নৌকা চলে? সে মাঝি কি করে? যেদিকে ঘুরাবে সেদিকে যাবে, তাই না? এটা কাজ কার? এটা হচ্ছে শ্রী গুরুদেবের কাজ। সেই জন্য মনুষ্য জন্য পাওয়ার পর গুরুর আশ্রয় গ্রহণ করতে হয়, কাউকে গুরু হিসাবে গ্রহণ করতে হয়, করে কি করতে হয়? তার নির্দেশনা অনুযায়ী আমাদের চলা উচিত। তা গুরু ধরলেই হবে? গুরুদেব কাজ বাজ দিয়েছে সেটা করতে হবে না? তা গুরু কি কাজ দেয়? সাধন ভজন করো। সেটা কি? পাল। দেখবেন নৌকা যখন পাল লাগিয়ে দেয়,
তখন নৌকাটা ফ্লোর করে দৌড়ে পালিয়ে যাচ্ছে, তাই না? তাহলে পালটা কি? পালটা হচ্ছে শ্রবণ কীর্তন। এই যে হরির কথা হচ্ছে, এই যে কীর্তন হচ্ছে, এই ভগবানের নাম করছে, এটা হচ্ছে পাল। বুঝতে পারছেন? শাস্ত্র বলছে এরকম সাধুসঙ্গ পাওয়ার পরেও যারা এই কৃষ্ণ ভক্তিতে আগ্রহ প্রকাশ করবে না, তাদের জীবন কি? হ্যাঁ, তারা জেনে শুনে আত্মঘাতী হচ্ছে, তাদের জীবনের কোনো মূল্য নাই। এরকম সংসার আমরা অনেক পেয়েছি, অনেক সংসার করেছেন। একবার ভগবান শ্রীকৃষ্ণ, উনি দ্বারকায় বসে আছেন। সে দ্বারকার যে মহিষী রুক্মিণী, রুক্মিণী কি করেছে? কৃষ্ণকে ভোগ দিয়েছে, খেতে দিয়েছে। আসন টাসন দিয়ে সুন্দর করে বসিয়ে চারদিকে সমস্ত রকমের খাবার দাবার গুছিয়ে দিয়েছে। আর কৃষ্ণ ভোজন গ্রহণ করছেন, কৃষ্ণ ভোগ গ্রহণ করছেন। কৃষ্ণ ভোগ নিতে নিতে লাড্ডু খাচ্ছে যখন, লাড্ডু তো গুঁড়ি গুঁড়ি থাকে না, বেসনের দিয়ে তৈরি হয়, তো ওখান থেকে একটা বোঁদে পড়ে গেছে নিচে, আর সঙ্গে সঙ্গে একটা পিঁপড়া দৌড়ে চলে এসছে, দৌড়ে এসে ওই লাড্ডুর টুকরা নিয়ে পালিয়েছে। আর কৃষ্ণ দেখে হেসে বলে দেখো দেখো দেখো। আর রুক্মিণী বলছেন, প্রভু আপনি হাসলেন কেন? বলে তুমি দেখো ওই পিঁপড়াটাকে দেখো, ও তিনবার ইন্দ্র ছিল, ইন্দ্র, ও তিনবার ইন্দ্র ছিল, একবার দিবেন নয়, তিনবার ইন্দ্র ছিল। তারপরে এই পিপিলিকার জন্মে সে এক টুকরো খাবারের জন্য দৌড়ে বেড়াচ্ছে। তা আপনারা মনে করবেন না যে এই জন্মে ভালো আছি তো ঠিক আছে, সব ঠিক আছে, আর কি মরার পর কে দেখছে? কে বলি না আমরা, মরার পর কে দেখছে? তাহলে গরিব ঘরে কেন লোক জন্মগ্রহণ করছে? পঙ্গু, লুলা, ল্যাংরা কেন জন্মগ্রহণ করছে? বোবা, অপাইস কেন জন্মগ্রহণ করছে? হ্যাঁ, স্টেশনে কাদের জন্ম হচ্ছে? আপনার ঘরে বাচ্চাদের দুধের অভাব নাই, ওই এক ফোঁটা দুধ খাওয়াতে পারছে বাচ্চা, একটু খাওয়াতে পারছে না, একবেলা খাবার মুখে দিতে পারছে না, সেটা কেন হচ্ছে বলুন? কেন? কারণ সবাই যদি আমরা পুণ্যবান হই, সবাই যদি সমান হই, তাহলে বৈষম্য কেন হচ্ছে? এর কারণ হচ্ছে কর্মফল। আমরা যে যা কর্ম করে এসছি সেই কর্ম অনুযায়ী আজকে ফল প্রাপ্ত হচ্ছে। যে পূর্বজন্মে ভালো কর্ম করেছে সে আজকে ভালো জমিদার ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে, হ্যাঁ, আর জন্মগ্রহণ করেই ভালো মন্দ খাচ্ছে, সোনার চামচ রূপার চামচই খাচ্ছে। আর যে ভগবত কর্ম করেনি তার জন্ম করতে ভগবান বলছে তুই এসব কি করবি, যা ওই ভিখারির জন্মগ্রহণ কর, ভিক্ষা করবি, খাবি। বুঝতে পারছেন কথাগুলো? বুঝতে পারছেন? আমার কথাগুলো কঠিন লাগছে, খারাপ লাগছে, বা 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 সাধু বাবার কথা বলছে না, এগুলো আমাদের জীবনের কথা। হ্যাঁ, এগুলো যদি আমরা পালন না করি, ধর্ম যদি না করি, গত সপ্তাহে বলেছি, ধর্ম আমরা পালন না করি, তাহলে আমাদের কেউ রক্ষা করবে না। পূর্ব বাংলায় দেখুন এখন কি অবস্থা চলছে, হিন্দুদের কোনো সিকিউরিটি নাই। হ্যাঁ, কালকে একটা ভিডিওতে দেখলাম একজন বলছে, হ্যাঁ আমার ইচ্ছা আমি যা খুশি তাই করব, কেউ আমাকে বাধা দিতে পারবে না, এরকম মব সেখানে। সে যা কিছু করবে সবাইকে মেনে নিতে হবে। কি করবেন আপনি? হ্যাঁ, সেই জন্য ধর্ম রক্ষা করতে হবে। ধর্ম পালন করলে দেখবেন ভগবান ঠিক কোনো না কোনোভাবে আমাদের রক্ষা করবে। সেই জন্য শাস্ত্র বলছে ধর্ম রক্ষতি রক্ষিতা, যে ধর্ম রক্ষা করবে ধর্ম তাকে রক্ষা করবে কোনো না কোনোভাবে। বুঝতে পারছেন? সেজন্য ধর্মের পথে আসতে হবে। ধর্মপথে আসলে আমরা সবাই সুখী থাকবো, শান্তিতে থাকবো। হ্যাঁ, আর যদি ধর্ম রক্ষা না করি, ধর্ম পালন না করি, তাহলে আমরা কেউ সুখী থাকবো না।
হ্যাঁ, আপনি মনে করতেন ওই রকম সমস্যা আমরা পড়ি নাই, আমরা তো ভালো আছি। না কোনো সমস্যা আপনার জীবনে চলে আসবে, কোনো না কোনো সমস্যা, সমস্যার অন্ত নেই। হ্যাঁ, আরে আপনার বাড়িতে আপনার কত সমস্যা। হ্যাঁ, ছেলে কথা শোনে না, মেয়ে ঠিক মতো চলে না, হ্যাঁ, স্বামী উল্টা পাল্টা চলে, স্ত্রী এই কথা কেউ শোনে না। হ্যাঁ, শোনে? হ্যাঁ, কেউ ঠিক মতো কাজ করছে না, এই করছে না, সেই করছে না, এভাবে চলছে না, সেভাবে চলছে না, কত রকম সমস্যা তার জীবনে। সেই জন্য যখন ধর্ম করবেন, ধর্ম পালন করবেন, দেখবেন সমস্যা থাকবেই, সমস্যা কোনো কমবে না, কিন্তু সেই সমস্যা আপনার গায়ে লাগবে না। বুঝতে পারছেন? সেই সমস্যা আপনার গায়ে লাগবে না, আপনাকে কোনো আপনাকে কোনো রকম সেই সমস্যা আপনার জীবনের সমস্যা হবে না। হ্যাঁ, তখন আপনি বুঝতে পারবেন যে না, এটা কেন হচ্ছে, আমার কর্মের কারণে। বাবা, আমার কর্মের কারণে যদি আমার সমস্যা হয়, তা আপনার মনের কষ্ট হবে যে না, আমার খুব ভক্তি হবে এটা। তারপরে ভগবান যখন কৃপালু, ভগবান হচ্ছে ভক্তবৎসল, তাই কি করবে, আমাদের সেই সমস্যাগুলোকে খুব কম করে দেবে। হয়তো বা কেউ এমন আছে যে তার মৃত্যুর যোগ এখন চলছে, কিন্তু ভগবত ভক্তি করার কারণে তার মৃত্যুর যোগ কেটে গেছে। এরকম হয়েছে আমার জীবনে। হ্যাঁ, আমি এক মধ্যপ্রদেশে থাকতাম, তো ওখানে একটা জায়গায় পিটল বলে একটা নাম আছে, জায়গায় নাম আছে, সেখানে একটা ফ্যামিলি ভক্তি করছে। তো জ্যোতিষের প্রতি তার একটু ছিল। তো একদিন ঘরে জ্যোতিষ ডেকেছে, জ্যোতিষ ডেকে জ্যোতিষকে হাত দেখাচ্ছে, বুঝতে রে, আপনার তো মৃত্যু যোগ চলছে, আপনার তো বেঁচে থাকার কথা না, আপনি বেঁচেন কি? আমি কি কোনো ধর্মীয় সংস্থার সাথে যুক্ত আছে? বলে হ্যাঁ, আমরা ইস্কনের সাথে যুক্ত আছি। বলে সেই জন্য বেঁচে গেছে, আপনার মৃত্যু যোগ চলছে। এরকম অনেক অনেক প্রমাণ আছে, হাজার হাজার প্রমাণ আছে। যদি আমরা ভগবত ভক্তি করি, ভক্তির সঙ্গে যুক্ত হই, আমাদের জীবনের সমস্যা অনেক কেটে যাবে, থাকবে না। দেখুন কৃষ্ণ গীতায় কি বলেছেন, যে সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ অহম তাম সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। হ্যাঁ, তোমরা সমস্ত ধর্ম ত্যাগ করে আমার শরণাপন্ন হও, তাহলে কি হবে? তোমরা যে পাপের ভয় করছো, আমি তোমাদের সমস্ত পাপ থেকে মুক্ত করবো, এবং কি করব? মুক্তিদান। তা যেই দুটো জিনিস আমাদের প্রয়োজন, আমরা এই জগতে কেন এসেছি জানেন? আমরা এই জগতে কেন এসেছি? আমরা হ্যাঁ, কেন এসেছি? এই কষ্ট ভোগ করার জন্য। বুঝতে পারছেন? এই জগৎটা হচ্ছে কষ্টের জগৎ। হ্যাঁ, আর এটা হচ্ছে শুধরানোর জায়গা। সেজন্য ভগবদ গীতায় বলা আছে, এই জগৎটার নাম হচ্ছে দুঃখালয়ম অসাচ্ছতম। এটা হচ্ছে দুঃখালয়। যেমন জেলের উপর লেখা আছে দেখবেন সংশোধনাগার, তো এইটা একটা ছোটখাটো সংশোধনাগার। এখানে ভগবান আমাদের কেন পাঠিয়েছেন? সংশোধন করার জন্য। মাতাজি সামনে এসে বসুন, সামনে এসো, কোনো চলাফেরা কষ্ট হবে। হ্যাঁ, এই সংশোধনাগারটা কেন বানিয়েছে? আমাদের সংশোধন করার জন্য। কিন্তু আমরা এখানে এসে কি মনে করছি? এটা আমার বাড়ি, এটা আমার ঘর, এটা আমার সংসার, এটা আমার ভোগের জায়গা, আমি ইচ্ছা মতো যা খুশি তাই করি। কিন্তু আমরা জানি না যে না, একদিন না একদিন আমাদের চলে যেতে হবে এখান থেকে। এটা আমার পার্মানেন্ট ঘর না। পার্মানেন্ট ঘর কার কার পার্মানেন্ট ঘর? এটা তাহলে যদি পার্মানেন্ট ঘরই না হয়, আমরা বুঝতেই পারি যে আমাদের জীবনে কি প্রয়োজন, কি করা উচিত, তাহলে আমাদের কি করা উচিত? সেগুলো পালন করা উচিত কিনা, ধর্ম করা উচিত কিনা? হ্যাঁ, এগুলো কিন্তু সাধারণ কথা। এই কথাগুলো অন্য কেউ বুঝাবেন আপনাদেরকে। হ্যাঁ, ভারতবর্ষে অনেক সাধু আছে, অনেক সংস্থা আছে, তাদের একমাত্র উদ্দেশ্য কি?
আপনার কাছে যাবে, হ্যাঁ, আপনাকে কিছু কথা শোনাবে, আপনার কাছ থেকে কিছু টেনে নিয়ে পালিয়ে যাবে। একমাত্র সংস্থা হচ্ছে ইস্কন, যারা আপনাদের ভগবত ভক্তিতে যুক্ত করতে চাচ্ছে। দেখুন এই প্রভু কোনোদিন ভক্ত ছিল? এই প্রভু যখন বাচ্চা ছিল তখন ভক্ত ছিল? একটা বয়সে উনি ভক্ত ছিল না, কারণ ইস্কনের সাধুদের সঙ্গ করতে করতে আজকে উনি সাধুতে পরিণত হয়েছে, হয়েছে না? আমরা কি জন্ম থেকে ভক্ত হয়ে আসি? না না, জন্ম থেকে ভক্ত করেছি হয়নি। আমি একদিন আপনাদের মতো জীবনযাপন করেছি, কিন্তু সাধু সঙ্গের প্রভাবে আজকে এই কৃষ্ণ অনুশীলন করছি। বুঝতে পারছেন? সেদিন আমাদের বুঝতে হবে যে এই জীবনটা আমরা, যেই জীবনটা লিড করছি, যেই জীবনটা আমরা পরিচালনা করছি, সেই জীবনটা সুখের জীবন নয়। সুখের জীবন, আমরা কেউ সবাই সুখী আছেন? হাত তুলে বলতে পারেন আমি সুখী? আমরা কেউ সুখী নই। কেউ মন দুঃখী, কেউ তন দুঃখী, কেউ ধন বিনা হয়তো উদাস, ধন নাই, থরে থরে সব দুঃখী। হ্যাঁ, সবাই কিছু না কিছু দুঃখে আছি। সুখী কৃষ্ণকে দাস। এই জগতে সুখী কে? কৃষ্ণদাস। তারা কি করে, কেন সুখী জানেন? কেন সুখী? তারা জানে এই জগতে আমি যে পাওয়ার সেটা পাবো, আবার এখানে যদি আমরা ভালো করে ভক্তি করি তাহলে ওই জগতে গিয়েও পাবো। হ্যাঁ, আর এই জগতে যদি ভক্তি না করি তাহলে ওখানে গিয়ে আমরা কিচ্ছু পাবো না। হ্যাঁ, একজন মহিলা ছিল, ওই মহিলা খুব ধার্মিক ছিল, এমনি ধার্মিক, খুব দান ধ্যান করতো, প্রচুর দান ধ্যান করতো, কিন্তু জীবনে কোনোদিন সাধুসঙ্গ করেনি। এই যে সাধুসঙ্গ করেনি, বা জীবনে তিনি কোনোদিন সাধুদের দান বা অন্নদান, হ্যাঁ, গীতা ভাগবত পাঠ এগুলো করেনি, এমনি দান ধ্যান করেছে জাগতিকভাবে। যেমন আমরা রাস্তা কেউ দাঁড়িয়ে গরিব মানুষের খুঁজতে, এই আমার বাড়ি গরিব মানুষ আসছে খুঁজতে, এরকম দান ধ্যান অনেক করেছে। তো কী হয়েছে, একদিন ওনার মৃত্যু হয়েছে। বয়স হলে সবাই মৃত্যু হতে হবে, মৃত্যু হয়েছে, তো উনি স্বর্গে গেছে। বুঝতে পারছেন? স্বর্গে গিয়ে বসুন, সামনে বসুন, মাতাজি আসুন, সামনে বসুন, আসুন আসুন বসুন। তিনি কোথায় গেলেন? তিনি মৃত্যুর পরে স্বর্গে গেছে, স্বর্গে। এখন স্বর্গে একজন তাকে রিসিভ করেছে, একটা ঘোড়ার গাড়ি নিয়ে এসছে, রিসিভ করে তাকে নিয়ে যাচ্ছে, চারদিকে বড় বড় বিল্ডিং, দালান কোঠা, বাড়ি ঘর, অনেক কিছু আছে, নিয়ে যাচ্ছেন তিনি। যেতে যেতে বলছে, মনে মনে ভাবছেন এই বিল্ডিংয়ের মধ্যে কোথাও আমাকে ভালো একটা জায়গা দেবে, সেখানে আমি থাকবো। অনেক দান ধ্যান করেছি না, অনেক দান ধ্যান করেছি জীবনে, অনেক সুযোগ সুবিধা পাবো হয়তো বা। যাচ্ছে আর যাচ্ছে, তারপর দেখছি মাঠের পর মাঠ, অনেক মাঠ পরে একটা কুড়ের ঘর পড়ে আছে, সেখানে গিয়ে দাঁড়িয়েছে। ওর তো মাথা গরম হয়ে গেছে, আরে আমার জীবনে এত দান ধ্যান করলাম, এত কিছু করলাম, তো শেষে আমাকে এই কুড়ে ঘরে থাকতে হবে? বলে হ্যাঁ, তোমার জীবনের সম্পত্তি তুমি যা কামিয়েছো, স্বর্গে এসছো, কিন্তু তোমাকে এখানেই থাকতে হবে। তাহলে এর থেকে কীভাবে পরিত্রাণ পাবো? হ্যাঁ, ভগবানকে স্মরণ করছে, খুব কান্নাকাটি করছে, এই করছে, এর থেকে কীভাবে পরিত্রাণ পাবো? তখন ভগবান তাকে বলেছেন যে দেখো, তুমি যদি একাদশী ব্রত পালন করো, একাদশী ব্রত পালন করে সেই না, তুমি কি করবে? দরজা বন্ধ করে থাকবে, কেউ আসলে খুলবে না, কারণ দেবপত্নীরা সবাই আসবে এখানে তোমাকে দেখার জন্য। হ্যাঁ, দেবপত্নীরা সবাই আসবে তোমাকে দেখার জন্য, কিন্তু দরজা খুলবে না। বলবে কেন? তুমি দরজা কীভাবে খুলবে? বলে তোমরা যদি একাদশী পালনের পুণ্য ফল আমাকে দাও,
বা এই সাধুসঙ্গ করার পুণ্যফল আমাকে দাও, বা ভগবত ভক্তি করার পুণ্যফল আমাকে দাও, তাহলে আমি এই দরজা খুলতে পারি না, আর খুলব না। তখন সমস্ত দেবপত্নীরা এসে দাঁড়িয়েছে ওখানে দরজায়, বলে আমরা শুনেছি মত্তের মানবী নাকি এখানে এসছে, একটু দেখি দর্শন করি ভাই, তুমি দরজা খোলো। বলে না, দরজা খুলবো না। বলে কেন দরজা খুলবে না? বলে না, আমার একটা শর্ত আছে। বলে কী শর্ত? বলে তোমরা যদি একাদশী পালনের পুণ্যফল আমাকে দাও, বা সাধুসঙ্গ করার পুণ্যফল আমাকে দাও, বা ভক্তি করার পুণ্যফল আমাকে দাও, তাহলে আমি খুলতে পারি। তা একজন দেবী তার পুণ্যফল দিয়েছেন, আর তার ফলে কী হয়েছে, তার ঘরে খাদ্য, শস্য, ঘর বাড়ি, দালান সব সুন্দর হয়ে গেছে। তখন তিনি দরজা খুলে দর্শন দিয়েছেন। তার মানে কি, আমরা মনে করি কি এখানে দান ধ্যান করলে স্বর্গে গিয়ে খুব ভালো কিছু পাবো? সাধুসঙ্গটা করতে হবে। ভগবান এই জগতে আমাদের পাঠিয়েছে একটাই কারণে, আমাদের শুধরানোর জন্য। এটা একটা সংশোধনাগার। হ্যাঁ, এখানে যদি আমরা না শুধরাই, আমরা যদি ভক্ত না হই, তাহলে কোথাও ফ্যাসিলিটি পাবো না, না স্বর্গে পাবো না বৈকুণ্ঠ, তো আরেক কথা। সেজন্য আমাদের জীবনে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জন্ম মৃত্যু জরা ব্যাধি। জন্ম, মৃত্যু, বৃদ্ধাবস্থা আর ব্যাধি, এর থেকে মুক্ত হওয়া। আর এর থেকে মুক্ত হতে হলে সাধুসঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিয়ায় আর কোনো বস্তু নাই। সাধুসঙ্গে আসতে হবে, কৃষ্ণ নাম করতে হবে, তাহলে আমরা ধীরে ধীরে এই যে সমস্যার থেকে মুক্ত হতে পারি। বুঝতে পারছেন? আর যদি না করেন, না ও তো কী হবে, হ্যাঁ এই সাধু বাবা আসছে, ঠিক আছে গেলাম, একটু না হলে নাই গেলাম, কি আছে? এই যে সুযোগ দিয়েছে আপনাদের, কত বড় সুযোগ আপনারা পেয়েছেন। এটাকে যদি কাজে না লাগান, তাহলে একদিন পস্তাতে হবে। সেদিনও কাজে লাগান, কাজে লাগান। হ্যাঁ, এই সাধু সঙ্গে এসে সাধুতে পরিণত হন, ভক্ত হন। দেখবেন আপনারা, হ্যাঁ পরিবারে একটু সমস্যা থাকবে, আমি জানি। আমাদের বাঙালিদের সংসারটা একটু ওই রকমই। হ্যাঁ, আমরা সব মাছে ভাতে বাঙালি হয়ে গেছি না, সেই জন্য একটু সমস্যা থাকবে। এই মালা করছিস, এই ভক্তি করছিস, এই গীতা পাঠ করছিস, কেন? করার দরকার নেই, সমস্যা থাকবে। কিন্তু আপনার মুক্তির জন্য কেউ কিন্তু কুচি করবে না। বুঝতে পারছেন? আপনার মুক্তির জন্য কেউ কিন্তু কিছু করবে না, সেজন্য আপনাকেই করতে হবে। সেজন্য আপনাকে এগুলো করতে হবে। একটু হরিনাম জপ করতে হবে, বেশি না করুন, অল্প অল্প করে শুরু করুন। হ্যাঁ, না আমরা তো 16 মালা করতে হবে, না না, 1 মালা করে জপ করা শুরু করুন। বাড়িতে 1 মালা জপ করুন, একটু গীতা পাঠ করুন। হ্যাঁ, বা এই যে সাধুসঙ্গটা হচ্ছে এখানে নিয়মিত আগে আসতে হবে, এই নয়। তার মানে কি, আপনি পরে আসলেন মানে কি অনীহায় আসলেন। আর যার আগ্রহ সে সবার আগে এসে বসে থাকবে, যে না আজকে প্রভু আসবে, আজকে আমরা গিয়ে আগে বসি, আমরা প্রভুকে এই করবো, হ্যাঁ রিসিভ করবো ওখানে, যে না তাহলে প্রভু সন্তুষ্ট হবে, না এদের আগ্রহ আছে। আর আপনারা পরে আসলেন, সেই যাবো না, কি আছে, সেটা ভালো লাগে না। সেজন্য সব কিছু নিয়মিত নিয়ম করে করতে হবে, তাহলে আপনার জীবনে কল্যাণ আসবে। হ্যাঁ, আমি দেখেছি যারা ভক্ত সঙ্গ করেছে, সাধু সঙ্গ করেছে, তারা সবাই জগতে ভালো আছে, সুখে আছে। হ্যাঁ, তারা কিন্তু কষ্টে নাই, দুঃখে নাই। দেখবেন আপনারা, আর যখন তিলকটা পড়ে না, দেখবেন যে তিলক পড়বে তাকে মনে হয় বৈকুণ্ঠ থেকে এসছে। কি মনে হয়? তিলক পড়লে কি মনে হয়? বৈকুণ্ঠ থেকে এসছে। সেই জন্য সাধুসঙ্গ করুন, ভগবত ভক্তি করুন। বুঝতে পারছেন? সবাই রাজি আছেন তো? কারা 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 মালা 108 বার করে হরিনাম জপ করছিল, হাত তুলেছিল না, মনে আছে? কারা কারা? একজন করেছে শুধু,
দেখুন এতজন লোক এসেছিল, আপনার সবাই এসেছিলেন না গত সপ্তাহে? আপনি করেছেন 108 বার করেছেন? না, গুরুনাম তো করবেনই। আমি গুরুনামের সঙ্গে বলেছিলাম যে হরে কৃষ্ণ মহামন্ত্র 108 বার করে জপ করার জন্য বলেছিলাম না? হ্যাঁ,